ঢেঁড়স রান্না যদি করে খেতে চান তাহলে এইভাবে করে খাবেন, যেটা খেয়ে পরিবারের সবাই আপনারা অনেক বেশি প্রশংসা করবে। এইটা এত বেশি মজার হয়ে থাকে। ঢেঁড়স রান্না করলে অনেকেরই অভিযোগ থাকে যে ঝোলটা অনেকটাই পিছলা হয়ে যায়, সেজন্য কিন্তু খেতে ইচ্ছা করে না। তো এই প্রসেসে রান্না করলে কিন্তু কোনো কিছু হবে না, অনেক বেশি মজা হবে খেতে। তো প্রথমে এখানে ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি, এখানে জিরার গুঁড়া 1.5 চামচের মতো দিতে হবে কর্নফ্লাওয়ার। এইখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু রান্না করার পর এটা আর পিছলা পিছলা হবে না, মানে হচ্ছে ঝোলটা অনেক সুন্দর হবে, নরমালি যে তরকারির ঝোল থাকে ওরকম হবে। কিন্তু আরও কয়েকটা টিপস আপনাদেরকে বলে দিব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। তারপরে হচ্ছে তেলে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। হাই হিটে কিন্তু ঢেঁড়সগুলা ভাজতে যাবেন না, মাঝামাঝি রেখে ঢেঁড়সগুলাকে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি একই প্রসেসে সবগুলা কিন্তু ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি মরিচগুলা ভেজে তারপর হচ্ছে শিলপাটায় বেটে দিয়েছি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি দিতে হবে, দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ঢেঁড়সগুলা। তো ঢেঁড়সগুলা দিয়ে আর যতটুকু পরিমাণে ঝোল রাখার দরকার ওইটুকু পরিমাণে ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। সব শেষে আমি এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে রান্না করে নিতে হবে আরো 10 মিনিটের মতো। তো এই তরকারিটা হইতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু তরকারিটা হয়ে যায়, যেহেতু আমরা সবকিছু আগে থেকেই ভেজে নিয়েছি। শুধুমাত্র মশলাটা কষাতে যতক্ষণ আর কি সময় লাগে, খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু হয়ে যায়। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর এইভাবে করে যদি বাসায় রান্না করেন তাহলে বুঝবেন যে এটা খেতে কতটা পরিমাণের মজার। যারা ঢেঁড়স খেতে চান না তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খেতে হবে, 100% গ্যারান্টি দিয়ে বললাম। পটল যদি খেতেই হয় তাহলে এইভাবে করে খাবেন, যেটা খেলে মাছ মাংসের কোনো কিছুরই প্রয়োজন হবে না। এইটা দিয়ে আপনি 2 প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন, এত বেশি মজার হয়। তো প্রথমে আমি পটল নিয়েছি, তো পটলগুলা প্রথমে ছুলে নিয়েছি, তারপর হচ্ছে এভাবে করে কেটে নিতে হবে। মাঝখানে একটু হালকা গ্যাপ রাখতে হবে, এতে করে কিন্তু পটলটা মানে আস্তই থাকবে। তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এখন হচ্ছে এটাকে হাতে একটু ভালোভাবে করে মেখে নিতে হবে। এভাবে করে মেখে নিলে মশলাগুলা কিন্তু খুবই সুন্দরভাবে ভিতর পর্যন্ত চলে যায় আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কেউ চাইলে এভাবে মেখে আরো 5 মিনিটের জন্য রেস্টে দিতে পারেন, এতে করে মশলাগুলা খুব সুন্দরভাবে আরো ঢুকে যাবে। তো এইভাবে মাখা হয়ে গেছে, আমি 5 মিনিট রেস্টও দিয়েছিলাম। তো দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে তেলে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি আছে, হাই হিটে কোনোভাবেই রাখা যাবে না, যেহেতু আমরা আস্ত পটলগুলা ভেজে নিচ্ছি, তাই একটু চুলা রাসটা মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে আমি চামচ দিয়ে উল্টে দেব। আর এটা ভাজার সময় একটা টিপস আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যখন মাঝামাঝি ভাজা হয়ে যাবে দেখবেন যে একটু মিডিয়াম মানে সিদ্ধ হয়ে গেছে, তারপরে চামচ দিয়ে এভাবে করে একটু হালকা করে মাঝখানে চ্যাপটা করে দিবেন। এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মানে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। তো যেহেতু আমরা এটা এইভাবে করে কেটেছি তাই আমি একটু মাঝখান থেকে চ্যাপটা করে দিয়েছি, আর এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমি এখানে একটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, এগুলাকে একটু তেলে ভেজে নিতে হবে। এভাবে করে পটল ভাজার সাথে যদি মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে ভেজে দেওয়া হয় তাহলে আর মাছ মাংসের কোনো কিছুরই প্রয়োজন হয় না। এইটা দিয়ে আপনি 2-3 প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন, এত বেশি মজার হয়ে থাকে। তো কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেছে, আমি সবগুলো একসাথে করে নিয়েছি। দেখেন এটা দেখতে এত পরিমাণে লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না, এত বেশি মজা।